মাশাল্লাহ। আমার রান্না সঠিকভাবে হচ্ছে কিনা জানি না আমি, কিন্তু তারপরেও ট্রাই করতেছি। একটা আলু কাটাই হয়নি। দেখুন গাইস, একটা আলু কাটাই হয়নি। আর এর আগে যখন আমি রান্না করেছি তখন শর্ট রান্না করার ট্রাই করেছিলাম। ডিম ভাজি, আলু ভর্তা এই টাইপের কিছু। আর আজকে মাছের তরকারি, তারপর চিংড়ি মাছ ভাজি এইগুলা করতে অনেক টাইম লেগেছে। তাই আমার কাছে আজকে রান্নাটা বেস্ট রান্না মনে হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে বাসায় আমি একা। সো একা থাকলে তো বুঝতেইছেন, খাবার রান্না করে দিয়ে গেলেও সেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও নিজে নিজে তৈরি করতে হয়, রান্না করতে হয়। সো আজকে ওরকমই আমি একা আছি বাসায়, সবাই বেড়াতে গেছে। সো আমি একাই সবকিছু রান্না করতেছি। আমি কি কি রান্না করি সেটা একটু শেয়ার করব। আমি ভাত বসাই দিছি। ভাত অলরেডি শেষের দিকে, বলক পড়তেছে। একটু মনে হয় পানি দিতে হবে ভাতের মধ্যে, হয়তো পানি কম হয়ে গেছে। সো একটু পানি দিব। একটু পানি নিলাম, হালকা একটু করে পানি দিয়ে দেব। মনে হচ্ছিল যে পানি কম হয়েছে, এই জন্য আমি পানি দিলাম। বাসায় একা একা রান্না করলে বুঝতেছেন কি হয়, একটু ভুল তো হবেই। এখানে আমি 10টা আলু নিয়েছি আর 5টা পেঁয়াজ নিয়েছি। ইলিশ দিয়ে একটু ঝোল করব। আর এখানে চিংড়ি মাছ আছে, আমি এগুলো এখন কাটবো। আমি এখন আলুগুলো কেটে নিব। আর বাসায় একা একা রান্না করা মজাটাই আলাদা। যখন আমি একা থাকি তখন এইভাবে আমি রান্না করি। আমার আলু পেঁয়াজ এগুলো ছেলা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। আলু কেটে নিব আমি। এরকম করে কি দিব, 2 ফালটা করে নাকি 4 ফালটা করব, আমি বুঝতেছি না কিছু। আচ্ছা দেখি, একটা আমি ট্রাই করি আগে, 4 ফালটা করলে কেমন হয়। এরকম, আচ্ছা 4 ফালটাই থাক। তো আমার সবকিছু অলরেডি শেষ। আলু কাটা শেষ, পেঁয়াজ কাটা শেষ। এখন আমি ইলিশটা কেটে নিব। ইলিশ থেকে একটা ইলিশ বের করে নিয়েছি, নিয়ে ইলিশ এখন কাটবো। Guys, এখন আমি ইলিশটা একটু কষে নিব। তেল দিচ্ছি। এরপর পেঁয়াজ আছে এখানে, পেঁয়াজ দিচ্ছি। এরপর মরিচ দিলাম। এখন আমি সবগুলো মশলা একটু একটু করে দিয়ে দেব। আর কি কি মশলা দেওয়া লাগে সেটাও আমি জানি না, তারপরে আমি সবগুলোই অল্প অল্প করে দিচ্ছি। তবে একটা জিনিস মিস্টেক হয়েছিল আমার, লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। ওটাও দিয়ে দেব। আমার রান্না সঠিকভাবে হচ্ছে কিনা জানি না আমি, কিন্তু তারপরেও ট্রাই করতেছি। একটা আলু কাটাই হয়নি। দেখুন গাইস, একটা আলু কাটাই হয়নি। নুন দেওয়ার কথা আমার মনেই নেই, পরে মনে পড়েছে যে নুন দেওয়াই হয়নি। তারপরে আমি আবার নুন ছিটে দিলাম। এগুলাই ভুলভাল রান্না করা, আর এগুলাই অনেক স্মৃতিজনিত কাজ, স্মৃতি হয়ে থাকে এগুলো। সো আজকে রান্নাটা আমার কাছে বেস্ট রান্না, কেননা আমি আইটেম 2টা আইটেম করেছি কিন্তু অনেক লং টাইম লাগলো। আর এর আগে যখন আমি রান্না করেছি তখন শর্ট রান্না করার ট্রাই করেছিলাম। ডিম ভাজি, আলু ভর্তা এই টাইপের কিছু। আর আজকে মাছের তরকারি,
তারপর চিংড়ি মাছ ভাজি এইগুলা করতে অনেক টাইম লেগেছে, তাই আমার কাছে আজকে রান্নাটা বেস্ট রান্না মনে হয়েছে। রান্না করার মধ্যে যখন রান্নাটা শেষের দিকে চলে আসে তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে আসলে তো আমি রান্না পারি আর রান্না করাও শিখে গেছি, এরকম একটা কিছু তখন ফিলিংস চলে আসে, ভালো লাগা কাজ করে তখন। আর তাই আমি আজকে রান্নাটা সবার কাছে শেয়ার করলাম, আমার নিজের কাছেও ভালো লাগলো, আমার সময়টাও পার হলো। এখন আমি চিংড়িটা রেঁধে নিব, তেল দিয়ে নিচ্ছে। অলরেডি রান্না শেষ। তো আমার রান্না শেষের দিকে, ইলিশও হয়ে গেছে অলরেডি। অনেক সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। শেষ। এখন আমি চিংড়িটা ভেজে নিব, আমি দেখবো এখন কত বাকি আছে। স্যার একটু 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা হলো আমার চিংড়ি রান্না। ওয়াও, এটা হলো আমার ইলিশ, ইলিশ আলু দিয়ে রান্না করা। কত সুন্দর স্মেল বের হচ্ছে। আর এটা আমার হলো ভাত রান্না করা। ওয়াও, এই পাশে চিংড়ি, মাঝখানে ভাত, এই পাশে ইলিশ, আলু ইলিশ ঝোল। মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্না অবশেষে শেষ করলাম, অনেক সময় লাগলো যদিও তারপরেও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সো আজকের মতো আমার রান্না করা শেষ। নেক্সট টাইম আবার কোনোদিন যদি সময় পাই তো তখন আমি রান্না নিয়ে আসবো আবার। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।